মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে যে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, যাকে আমার মাধ্যমে দাওয়াত করে নিয়ে আসছেন ওয়াকাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক দ্বীন সম্মেলন, ওয়াকাত মুফাসসিরুল কুরআন আল্লামা আব্দুল্লাহ আলামিন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান এখন রাখবেন। আমাদের পূর্বপাড়া মানবতার গর্ব মধ্যপাড়া যুব সমাজের যুবকরা হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। যুব সমাজের পক্ষ থেকে হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। ভাই আপনারা বসি, সবাই বসি, বাইরে যারা আসি দয়া করে প্যান্ডেলের ভিতরে আসি, সামনে বসে পড়ি, কেউ দাঁড়ায় না থাকি, দয়া করে সবাই বসে পড়ুন। এখনই হুজুর কুরআন হাদিস থেকে মূল্যবান তথ্য পেশ করবেন। হুজুরকে ওনার মূল্যবান তথ্য পেশ করার জন্য যুব সমাজের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা
প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন গরিবের আহার দিতেন নবী আমার পাক রাসূল। নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারাগণ কেন্দ্রীয় জায় মসজিদ ৬২তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত এবং পূর্বপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ২০২৬ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম মক্কি, আজকের মহত আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, কথা বলেছেন মুফতি মফিজুর রহমান আসাদি, মাওলানা হাফিজ আসআদ আল হাবিবি, আজকের এই প্রোগ্রামের পরিচালক মাওলানা হাফিজ নুরুল ইসলাম বাবুল, জনাব মোহাম্মদ জুনাইদ আহমেদ সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আপনার সামনেই বসে রেখেছেন। জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো সুস্থতা। এর চাইতে বড় কিছু পাওয়া আল্লাহর কাছে আর কিছু কামনা আর কি করব? আমরা রিজিক মানে আমরা অনেক কিছুই বুঝি, তবে রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা, আর সর্বোত্তম স্তর হচ্ছে সুস্থতা। এই জন্য সুস্থতা যারা আছে সে বড় নিয়ামত নিয়ে, অনেক বড় নিয়ামত নিয়ে সে পৃথিবীতে বেঁচে আছে, বলি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান, আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা। আমরা রিজিক যা বুঝি এটা হচ্ছে সর্বনিম্ন বিষয়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে, নিরাপদে রেখে এমন সুন্দর একটি বরকতময় জায়গা আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমরা সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছি। এটা মসজিদ না? মসজিদ অনেক সুন্দর, মাশাআল্লাহ। যে মসজিদ চত্বর আমরা বসে আছি, আমার দেশকে যদি মসজিদের দেশ বলা হয় ভুল হবে? আসতে হবে না, ভুল হবে? যদি বলা হয় হাফেজদের দেশ, ভুল হবে? এত মসজিদ খুব কম আছে, 4.5 লক্ষ মসজিদ আমার দেশে। আমার সাউথ কোরিয়াতে একটা প্রোগ্রাম ছিল সিওলে। তো সিওলে ঢুকেই আমি নামাজ পড়বো, জায়গা নেই, পড়তেও নেই। গোটা সিওল জুড়ে একটা মসজিদ, একটা ক্যাপিটাল সিটিতে একটা মসজিদ পেল। তখন শুকরিয়া আদায় করলাম, আল্লাহ কি জনপদে রেখেছ আঁকে বাঁকে মসজিদ আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আমার দেশে ইসলাম মেনে চলা খুবই সহজ ছিল, কিন্তু এখন একটা প্রশ্ন করবো, বলুন তো আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মানে কথার কথা বলছে, মসজিদই বেশি, মুসল্লি কোথায়? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা কোরআন থেকে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কালাম। এটা যদি না আসতো আমরা আমাদের মনিবকে চিনতে পারতাম না, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, জান্নাত জাহান্নামের লাইনগুলো আমরা বুঝতে পারতাম। যিনি আমাকে এই কোরআনটা দিয়ে আমাকে সব চিনিয়ে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একটা সূরা আছে, যে সূরার মধ্যে বারবার এসেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। কোন সূরা বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। যিনি রহমান দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন যদি না দিতেন বড় অসুবিধা হয়ে যেত। আমার বন্ধুগণ, পৃথিবীর যে প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, তাকেও তিনি কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি যে জ্ঞানী ছিলেন কিয়ামত পর্যন্ত এত বড় মহাজ্ঞানী আর কখনো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا আমি আমার আদমকে এমন কোন বিষয় নাই, এমন কোন নাম নাই যে নামের সঙ্গে আমি তাকে পরিচয় করে দেই নাই। যখন সুবহানাল্লাহ, সকল কিছুর নামের সাথে আমি তাকে পরিচয় করে দিয়েছি। এমন কোন মাখলুক নাই যেটা আদম চিনতে না। তিনি হচ্ছেন আমাদের আত্মা। আমাদের বাবাকে বলেন 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 আমাদের আব্বা উনি কি মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী, মহাজ্ঞানী। এবং তিনি একজন নবী। তিনি কি বলেন তো? প্রথম মানুষ, প্রথম নবী। প্রথম মানুষ, প্রথম নবী। তাহলে আমরা কার সন্তান বলেন তো? নবীর সন্তান। বলেন কার সন্তান আমরা? বহুদিন আগে কোন এক মাহফিলে গিয়েছি আমি। সেই মাহফিলে আরো মেহমান ছিলেন। এক মুরব্বী, দাড়ি চুল পাথাওয়ালা, অনেক বয়স। আমি সালাম দিলাম, উনি উত্তর দিলেন না তেমন করে। কিছু কিছু লোক আছে কিন্তু এরকম, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, খুব দেখায় না। তো সালাম দেওয়ার পরে উনি উত্তর দিলেন কিনা আমি বুঝলাম। পরে আবার তাকে বললাম, উস্তাদ আমি সালাম দিয়েছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়? তিনি বলে ফেললেন, আমি অমুক পীর জানা। এই বলে উনি শেষ করলেন। মানে উনি আমার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করলেন। আমি পীর বিরোধী লোক না, আবার ভুল বুঝবেন, আমি পীরকে মহব্বত করি। এরপরে কিছুক্ষণ পর উনি আমাকে প্রশ্ন করছেন, আপনার পরিচয়? আমি একটু মুস্কি হাসি মেরে বললাম, আমি বললাম নবী জানা। কি বুঝতেছেন কি আপনারা? তো উনি আমার দিকে একটু মন খারাপ করে চেয়ে আসছে। আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমি হলাম নবীর ছেলে নবী জাদা। আমার বাবা আদম আর আমি তার ছেলে, আমি হলাম নবী জাদা। কি কারেক্ট কিনা বলুন? লাভ কি? লাভ নেই। নবীর ছেলে হয়ে লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশের মানুষ হয়েও লাভ নাই। কুরাইশ বংশের মানুষ ছিল আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব জাহান্নামে চলে যাবে, আবু তালেবও জাহান্নামে চলে যাবে। কেন? আবু লাহাব আবু তালেব দুইজনই ঈমান হারা ছিল, ঈমান তারা আনে নাই। আবু লাহাব ছিল বেয়াদব, উচ্ছৃঙ্খল টাইপের, যদি আপন চাচা। কিন্তু আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। কি কাফের? একটু কথাবার্তার আর্ট ভালো ছিল। এই আবু তালেব কিন্তু কম কাজ করেন নাই। আমার নবীর জন্য আবু তালেব যা করেছেন অনেক সাহাবীও করেন নাই। নিজের ছেলে সাইয়েদনা আলীকে দূরে রেখে আমার নবীকে বুকের মধ্যে আগলে রেখে তিলে তিলে তাকে বড় করেছেন, ভাষা শিখিয়েছেন, বিয়ে করিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন। এত কিছু করে দেওয়ার পরেও আমার নবীর সঙ্গে জেলও কেটেছেন। সেই আবু তালেব 3.5 বছর ছিলেন। কিন্তু এরপরও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই বলেন? ঈমানটা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তার ছেলে কেনান নবীর ছেলে হওয়ার পর, নবীজাদা হওয়ার পর ছেলে কেনানটা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ছিল একজন মুশরিক, এত বড় একজন নবীর বাপ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ, কোন চৌধুরী, কোন সম্রাট, কোন মন্ত্রী, কোন এমপি, কোন নেতা আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে বেশি সম্মান করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বংশ যাবে, টাকা পয়সা যাবে, নেতৃত্বের কোনো কিছু যাবে? যাবে হলো তাকওয়া। আমি আল্লাহকে কতটুকু মহব্বত করতে পারলাম, তার হুকুম কতটুকু মানতে পারলাম, কি দিয়া? বলেন কি দিয়া? কি দিয়া? যেখানে যাব সূত্র কি? এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে, এমন কোন প্রশ্ন নাই যার উত্তরের মধ্যে নাই। আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হবে, কিন্তু কোরআন জবাব দিতে কোনোদিন ক্লান্ত হবে না। আল্লাহু আকবার। সব প্রশ্নের জবাবের মধ্যে আছে। বহুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, কুড়িগ্রাম, নাম শুনছেন? মাত্র 20 গ্রাম, কুড়িগ্রাম। আমার দেশে কয়েকটা গ্রাম আছে, চট্টগ্রাম, মাঝখানে 14 গ্রাম আছে। হ্যাঁ, আমার ওইদিকে আছে অষ্টগ্রাম, কিশোরগঞ্জে অষ্টম আছে। আমি আমার থেকে মনে ছিল না, ওই দেখেন উনি মনে করে দিল। অষ্টগ্রাম, মিঠামইনের অষ্টগ্রাম, আর একটা হচ্ছে কুড়িগ্রাম। এক মাহফিলে গিয়ে আমি বললাম কোরআনে সব আছে। এক সাদা মাঠা এক চাচা, বুড়া চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? তো বললাম, চাচা আলু কেন? ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আলুটা খাবেন কেমনে? তার মশলা আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, রসুন আছে, রসুন, পেঁয়াজের কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ছিলেন হলো কৃষিকাজের রূপকার। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দাউদ আলাইহিস সালাম ছিলেন হলো অস্ত্র নির্মাতা। এরকম করে গোটা পৃথিবীতে সভ্যতা এনেছেন হলো নবীরা। মানুষ ভুল বলে এগুলো, সভ্যতা এসেছে নবীদের হাত ধরে, ঠিক কিনা বলেন? সভ্যতা যারা এনেছেন তারাই তো নেতৃত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? সকল নবীরা কি অনুগত ছিলেন না নেতৃত্বে ছিলেন? নেতৃত্বে ছিলেন। তারা শাসিত ছিলেন না, তারা নেতৃত্বে ছিলেন। তারা নামাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীর দিকে তাকান, আমার নবী শুধু কি ধর্মীয় নেতা না রাষ্ট্র নেতা? বলেন 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 বলেন। এই মেসেজের মধ্যে কিন্তু অনেক কথা আছে, শুধু এই মেসেজটা নিবেন। আমার নবী নট অনলি ধর্মীয় নেতা, তিনি একজন রাষ্ট্রীয় নেতা ছিলেন। এবং তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আয়েশা তুমি তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় আমি যেতে পারছি না, আমি অসুস্থ, আমার মুসল্লায় যেন আবু বকর আমার দায়িত্ব পালন করে, মানে পরবর্তী খলিফার দায়িত্ব আমার আবু বকর পালন করবে। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলের সাথে আমার নবীর কোনো দ্বন্দ্ব লাগার কোনো প্রশ্নই ছিল না। শুধু ধর্মীয় কাজ কিছু করলে এগুলো নিয়ে কোনো গন্ডগোল ছিল না। আমার নবীর সাথে আবু জেহেলের দ্বন্দ্বের মূল কারণ হলো মদের আইন, সুদের আইন, জেনার আইন, অসামাজিক কাজগুলো, এগুলোকে রাসূল বন্ধ করতে চেয়েছে। কেন এগুলো চলতে পারে না? আবু জেহেল বলে, মদ তো আমার পানির চেয়ে প্রিয়, জেনা তো বন্ধই করা যাবে না, আর সুদ তো আমার ব্যবসা। যেরকম নাউযুবিল্লাহ। এই আকাম কুকাম তো আজকে সমাজে নাই। আজকে কর আছে না নাই? রাগ করতেছেন নাকি আমার কথা? কই কি সুন্দর ভাষা, তাই না? মাশাআল্লাহ। কই মানে বলেন না, না বুঝি
আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়ির ভাষা অনেক বোঝা যায়, ক্লিয়ারই আছে, নোয়াখালীর মতো না তো, ওটা জটিল ভাষা, সেটা কিন্তু কোনো কথাই নাই, ওটা তো কমন হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার এই অঞ্চলটা মানে মাঝামাঝি একটা ভাষা, এটা বাংলা চলে, মানে বোঝা যায়, একটু আঞ্চলিক তো থাকবেই, এটা সৌন্দর্য, এটা ভাষার গহনা। আঞ্চলিকতা হলো ভাষার কি গহনা। কোন সন্তানকে আঞ্চলিক ভাষা বাদ দেওয়া হবে না, আঞ্চলিক ভাষাও শিখবে, শুদ্ধ ভাষাও শিখবে। আঞ্চলিকতার মধ্যে একটা আলাদা মজা আছে, আনন্দ আছে। অনেকে এটা ভুলে যেতে চায়, এটা বলতে চায় না, না এটারও প্রয়োজন আছে। প্রয়োজন আছে না বলেন তো? দূরে গেলে যদি আপনার ভাষার সাথে আরেকজনের ভাষার মিল থাকে, ভাই তোমার বাড়িকে আখাও, হ্যাঁ তাই ভাই, কি খুশি, কি আনন্দ। এটা আঞ্চলিক একটা পাসওয়ার্ড, যেরকম সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন এটা? কে করে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা? রসুলকে আমরা কেমনে মানবো? শুধু ধর্মীয় নেতা না রাষ্ট্র নেতাও? রসুলকে সব জায়গায় মানতে হবে, এক জায়গায় মানলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীতে একজনকে বানিয়ে দিয়েছি, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবে তোমরা সব জায়গায়। কেমন করে হেসেছেন, কেমন করে কেঁদেছেন, কেমন করে হেঁটেছেন, কেমন করে খেয়েছেন, কেমন পোশাক পরেছেন, কেমন চুল রেখেছেন, কেমন দাড়ি রেখেছেন, কেমন পোশাক পরেছেন, কেমন করে তিনি চলাফেরা করেছেন, সব সুন্নাহ নবীর জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকদের মাথার চুলের কি সাইজ দেখছেন নাকি? এখন যুবকদের মাথার চুলগুলো দুই দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা, কাউয়া কাটি, একদম গোল করে মাথার উপরে সেন্ট মার্টিন দ্বীপ, নারিকেল জিঞ্জিরা। এরপরে শার্ট একখান পরে, প্যান্ট একখান পরে, নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা প্যান্ট। না হাসুক হাসুক, সমস্যা নেই, ওরা তো বুঝতেছে, প্রতিক্রিয়া পাচ্ছে। হাঁটু ফাটা প্যান্ট, তাই না? কোন প্যান্টের দাম বেশি? ভালো প্যান্টের দাম বেশি না হাঁটু ফাটার দাম বেশি? ফাটা প্যান্টের দাম বেশি। 8,000 টাকা দাম যেটা ফাটা, আর যেটা ভালো সেটা 800 টাকা দাম। কি রুচি বলেন? রুচির পছন্দ ধরেছে, রুচির কি ধরেছে? মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সব সুন্নাহ নবীর জীবনে আছে না নাই? বলে তো আছে না নাই? সেগুলোকে লালন করে না। আমি মসজিদে ঢুকেছি, একটা নামাজ পড়বো, আমি ঢুকি তো সুন্নাহ পড়তে হয়। কয় রাকাত সুন্নাহ? 2 রাকাত। ওই যে লেখা থাকে না শুক্রবারে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা মানবে না। সুন্নাহ, হ্যাঁ সুন্নাহ, ভিতরে ঢুকবো 2 রাকাত নামাজ আদায় করবো, ফরজ শুরু হয়ে গেলে আর দরকার। এগুলো কিছু কিছু আমাদের দেশে এমনি মানে একটা প্রচলন করে ফেলে। এত বড় সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হব না। তো ঢুকি, আমি নামাজ ধরবো, দেখি একটা যুবক সামনে নামাজে দাঁড়ায় গেছে। তো ওইরকম একটা প্যান্ট পরে, প্যান্ট এমন পরে, মানে প্যান্ট হচ্ছে নাভির উপরে পড়ার নিয়ম। প্যান্ট পড়তে হবে কোথায়? নাভির উপরে। সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। আখাউড়া কি বর্ডার আছে? সীমান্ত বর্ডার। প্যান্ট উপরে সীমান্ত বর্ডার, যখন তখন দুর্ঘটনা করতে পারে। ওই প্যান্ট আর শার্ট পরে নামাজে দাঁড়াইছে। আমি ঢুকি, দেখি যে এইরকম প্যান্ট, দেখি নামাজটা কেমনে পড়ে। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে প্যান্ট দিছে, মাঝখানে নাই কিছু। তো
তো ভাবলাম এই তো রুকু, শেষ দেয় যে কি হবে আল্লাহ জানে। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আচ্ছা বলেন তো আমি কি ভুল কিছু বলতেছি? বলেন আমি কি ভুল কিছু বলতেছি? কোন বিকৃতি এগুলো? কোন বিকৃতি? না, এই জাতীয় কোনো পোশাক পরা যাবে যেটা গুনার কারণ, সেই গুনার দিকে আমরা যাব না। আমরা সকল কিছুতে রাসূলকে আমরা মডেল বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কয়দিন বাঁচবো? এখানে যারা বসে আছি, আজ থেকে 100 বছর পরে যদি ধরা হয় আজকের শিশু যেটা জন্ম নিল, 100 বছর পরে মোটামুটি কেউ আর থাকবো না। নতুন প্রজন্ম চলে আসবে, নতুন পৃথিবীতে মানুষ আসবে নতুন। আমার আগে কত মানুষ ছিলেন, কত মানুষ চলে গেছে। এই মুঘল সম্রাটরা কাবুল থেকে নিয়ে এই বিশাল সাবকন্টিনেন্টকে তারা শাসন করেছে। জহিরুদ্দিন বাবরের নাম কি আর জানে? তার সন্তান হুমায়ুন, শাহজাহান, বাদশাহ আলমগীর, ওই যে কবরগুলো পড়ে আছে ভারতে, কে তাদেরকে আর দেখতে যায়? কে তাদের কবরে যে দোয়া করতে যায়? সব হেরে যায়, সব হেরে যাবে একদিন, সবকিছু ফুরে যাবে। আমিও যাব, আপনিও যাবেন, কেউ আমরা থাকবো না। কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন বান্দারের সফলতার পথ খুঁজো, সফল হওয়ার চেষ্টা করো, সফলতার সমস্ত সূত্র আমার থেকে নিয়ে নাও। আল্লাহ সফলতার সূত্র শিখিয়ে দিয়েছেন। সফল হওয়ার জন্য তোমার কিছু কাজ করতে হবে, সফলতার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আজকে আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন? সবাই কি সময় দিতে রাজি আছেন? ধরে বলি ইনশাআল্লাহ। আখড়ার মানুষ কিন্তু শিক্ষিত মানুষ, শিক্ষা এবং প্রবাসী মানুষ বেশি না? প্রবাসী বেশি। বিবাড়িয়াতে প্রবাসী অনেক, বিভিন্ন জায়গায় যাই তো, বিবাড়িয়া নাই কোথায়? পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে বিবাড়িয়া নেই। বলি আলহামদুলিল্লাহ। সবকিছু দিয়ে আছে, ভালো আছে, আবার দুষ্ট কিছু আছে। দুষ্ট আছে না? থাকবেই তো। এত মাদ্রাসা বিবাড়িয়াতে। ওই বিশ্ব রোড না, বিশ্ব রোড থেকে বাইপাসে আসলে আমার মনে হয় কয়েকশো মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। এত মাদ্রাসার মাদ্রাসা, আলিম ওলামাও বেশি। আল্লাহ তুমি ব্রাহ্মণবাড়িয়াকে বরকত দিয়ে ভরপুর করে দাও। জেনে বলি আল্লাহুম্মা আমিন। সফলতার সূত্র আমরা খুঁজে বের করবো কার কাছ থেকে? إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল যদি হতে চাও, সফলতার শর্তগুলো পূরণ করতে হবে। সফল যদি হতে চাও, 3টা কাজ করবা, তুমি সফল হয়ে যাবে। আর সফলতার শর্ত পূরণ করার জন্য 10টা শর্ত তোমাকে পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে 3টা কাজ করতে বলেছেন। 1 নম্বর হলো নফসকে শুদ্ধ করতে হবে। এই নফসের সমস্যা আছে না নাই? হিংসা, আস্তে করে হিংসা, অন্যের উন্নতি, অন্যের উন্নতি, এদিকে আরেকজনের ঘুম হয় না, আছে না নাই? বলেন। একটা ছেলে ভালো পড়াশোনা করে একটু উপরে উঠছে, ওর নামাবে কেমনে ওই চিন্তায় ফিকির করে, আছে না নাই? এটা হচ্ছে ইমানের রোগ, নফসের রোগ। এগুলো অহংকার। আরেকটা কি বলেন? অহংকার। একটা হলো হিংসা, আরেকটা কি? অহংকার। অহংকার হলেই কিন্তু ভাববেন যে ও যে কোনো মুহূর্তেই ফ্লপ করবে, শেষ হয়ে যাবে। দেখেন না, অহংকারের ঠেলে বলে ফেললো ঢাবির ছাত্ররা মেধাবী হোক, তারা গোটা দেশের সবচেয়ে চৌকস মেধাবী ছাত্রগুলো ঢাবিতে পড়ে। আমি ঢাবির ছাত্র ছিলাম এক সময়। তো এই ঢাবির ছেলে পেলে তারা যৌক্তিক একটা দাবি করলো যে আমরা মেধার মূল্যায়ন চাই, কোটা সংস্কার করা হোক। এটা সিম্পল যৌক্তিক একটা ইস্যু, একটা গুরুত্বপূর্ণ, একটা দায়িত্বপূর্ণ একটা জায়গা থেকে বলা হলো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে।
এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলে? বিনয় না অহংকার? অহংকার করবে যে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে, এটাই বাস্তব। অহংকার করা যাবে না, অহংকার কখনো দেখানো যাবে না। ইমানদারের কাজই হলো অহংকার করা না, বিনয়ী হওয়া। বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বিনয়ী হয়েছি। আমাদের কি আছে ভাই, কিসের বাহাদুরি দেখায় আমরা বলেন? আমাদের কোনো ক্ষমতা আছে? দেহের ক্ষমতা দেখায় লাভ আছে? কিছু লুজ মোশন হলেই তো আর চেনা যায় না কাউকে। 7-8 বার একটু টয়লেট আসা যাওয়া করলেই তো বউ চেনা যায় না, বউ তার মা করতো। আমি কি ভুল বলতেছি? অহংকার করা যাবে না। সম্পদের বড়াই, টাকার বড়াই, নেতৃত্বের বড়াই সব মাটির সঙ্গে একদিন মিশে যাবে। কেউ আমাকে মনে রাখবে না, সব আমাকে ভুলে যাবে। কি দাপট! গতকাল কি যাদের বিশাল বড় দাপট ছিল, আজকে তারা ভিজা বিড়াল হয়ে বসে আছে। সকল ক্ষমতা কার বলেন? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। এই জন্য হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, অবৈধ কামনা বাসনা করা যাবে না, অবৈধ লোভ করা যাবে না। লোভ আসতেই পারে, লোভ আল্লাহ পাক মানা করেন নাই। সম্পদের প্রতি টান আসবে, কিন্তু বৈধভাবে আপনি কামাই করেন। যৌন কামনা আসতেই পারে, এটা অবৈধ নয়। বিয়ে করে আপনি আপনার যৌন কামনা এটা আপনি আস্বাদন করুন, পরিবার গড়ে তুলুন। যৌন চরিতার্থ মূল উদ্দেশ্য নয়। বংশ প্রজন্ম বাড়ান, পরিবার উন্নয়ন করেন, স্ত্রী হিসেবে একটা নারীকে মর্যাদা নিয়ে চলে আসেন। আল্লাহ পাক এটাকে জায়েজ করেছেন, বিয়েটা জায়েজ, কিন্তু জিনাটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা অবৈধ কামনা বাসনাকে হারাম করেছেন, অবৈধ যৌন কামনাকে হারাম করেছেন। আমার বন্ধুগণ, কিন্তু আজকের সমাজে নিজের বইয়ের দিকে টান বেশি, অন্যের বইয়ের দিকে টান বেশি। দেখছো ছোট্ট বাচ্চাদের মধ্যে দেখছেন বুদ্ধি নেই। আমি কিন্তু দুটো বললাম, কিন্তু ও কিন্তু বলে ফেলছে অনেক। ও এরা তো খুব অ্যাডভান্স। তো পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে বলেন? আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। অবৈধ কোনো কিছু করা যাবে না। এই জন্য নফসকে আগে ট্রিটমেন্ট করতে হবে, নফসের আগে শুদ্ধতা নিয়ে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নামের জিকির করো। তুমি কার নামের জিকির করো? আল্লাহর নামের জিকির করো। একবার না বারবার, এক সময় না সব সময়, সব সময় জিকির করো। তোমার শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক সর্বক্ষণ দিচ্ছেন। 24 ঘন্টা খাবার তোমার নাকের ডগায় দিয়ে রেখেছেন। সে আল্লাহকে তুমি ভুলবা, এটা তোমার জন্য বড় অকৃতজ্ঞতা হয়ে যাবে। আল্লাহ তোমাকে সব চাহিদা পূরণ করে দিয়েছেন। কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন? চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ আস্বাদন করার জন্য। এই যে মুরব্বি কিনে একসঙ্গে খেতে বসলাম। ছোট্ট ছোট্ট মাছ, কি ওই যে বাইম মাছের ছোটটা কি বল? গুতুম মাছ দেখছেন? গুতুম মাছ, ওই যে পাক্কা বুড়া দেখছেন? গুতুম মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, শুটকি, এরপরে দাড়িকা মাছ, পুঁটি মাছ, লটকা ফিশ, কত প্রকার স্বাদ। সমস্ত স্বাদের মেশিন আল্লাহ রাব্বুল আলামিন মুখে দিয়েছেন। তার নাম কি বলেন? জিহ্বা। যদি এমনটা হতো, এত স্বাদ যদি না থাকতো, তাহলে সব তো কচুর মতো হয়ে যেত। কিসের মতো হতো? কচুর মতো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত স্বাদের ডিফারেন্স করে দিয়া বান্দা জিহ্বায় খাবার নেয়, ব্রেনে সিগন্যাল দেয়, এটা হলো গুতুম মাছ। এই জিহ্বার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন আবার পানি দিয়ে ভরায়া দিয়েছেন, জোয়ার দিয়ে দিয়েছেন। কি সুন্দর জোয়ার! তেঁতুল গাছের সামনে গেলে টের পেয়ে যায় গাছে হলো তেঁতুল। এইদিকে আপনি দুজন কথা বলতেছেন, তেঁতুল দেখার সঙ্গে সঙ্গে আপনার মুখে লালা গিয়ে ছিটকে পড়ছে আন্নের গালে। কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশে দিয়ে দিয়েছেন। জিহ্বাকে জোয়ার দিয়ে দিয়েছেন, জিহ্বাকে সিক্ত করে রেখে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, পিছন থেকে আমার চতুর্দিকে, জিহ্বার চতুর্দিকে লালা জন্ম দিচ্ছেন কে?
লালা বের করে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তো সম্পূর্ণ অবদান, আমার আপনার কিচ্ছু না। চোখ দিয়ে আমি দেখতেছি, চোখের মধ্যে পানি দিয়েছেন কে বলেন? চোখটা পানির মধ্যে ভাসে, এই পানিটা লবণ। জিহবার যে পানি, তো যে পানিসা, কোনো স্বাদ নাই, কিন্তু চোখের পানি হলো লবণ। কেন লবণ? বান্দার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একমাত্র চোখ হলো বাইরে থাকা একটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আমার চোখটা আল্লাহ রাব্বুল আলামিন বাইরে রেখেছেন দেখার জন্য। এই চোখে যেন কোনো জীবনে অ্যাটাক না করে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লবণ করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে। লবণ দিয়েছেন তিনি, এবং এই পরিমাণ পানি বের হয়। বিজ্ঞান বলছে 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। এবং বান্দার চোখের পানি কিভাবে পড়ে, কিভাবে আসে? বান্দার প্রত্যেক মিনিটে বান্দার চোখের পলক 15 থেকে 20 বার ফেলে। 15 থেকে 20 বার ফেললে পরে ধুলাবালিগুলো সাফ হয়ে যায়, ওয়াইফারের মতো কাজ হয়। চোখের পলকের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এমন সূক্ষ্ম করে টিস্যু দিয়ে সুন্দর করে চামড়া প্যাকেট করে দিয়েছেন, বান্দা তোর চোখের যেন চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। এই চোখটা তিলে তিলে যত্ন করে রেখেছেন। চিল্লায় বলুন তিনি আমার কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। অন্যের বোর দিকে ছায়া দেখে আল্লাহ না, আমরা দেখি। আমার বন্ধুগণ, কানের দিকে চলে যান। কানের মধ্যে ময়লা আছে না নাই? আছে। কানের মধ্যে ময়লা নাই? ইয়ার ওয়াক্স। এই ময়লাকে এলাকায় কি বলে? খই। গরু খায়। আচ্ছা, যাই হোক। এই কানের যে ময়লা, কোন ডাক্তার কিন্তু বলে না এই কানের ময়লাগুলো আপনি সেখানে কিছু ঢুকাবেন। ডাক্তার কিন্তু মানা করে দেয়। ইএনটির কোন ডাক্তার কিন্তু এটা অ্যালাউ করে না। এই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তিক্ত। এর স্বাদ কিন্তু তিক্ত। চোখেরটা হলো লবণ, মুখেরটা হলো পাইনসা, কোনো স্বাদহীন, এবং কানেরটা করে দিয়েছেন হলো তিক্ত। কেন? আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার কানের ময়লা যদি মিষ্টি হতো, নিথর দেহ পড়ে থাকবে, আর গোটা আশেপাশের যত পিঁপড়া আছে সব পিঁপড়া গুলো জমা হবে আপনার কানে মিষ্টি। কান সাফ করবেন না, আপনি ঘুম পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ময়লাকে তিক্ত করে দেওয়ার কারণ হলো, কোনো ভুলক্রমে যদি কোনো পোকামাকড়, কোনো ছোট্ট কোনো কীট পতঙ্গ যদি ঢুকেও যায়, তিক্ত খাবার দেখে আস্তে করে বের হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দেন নাই? আল্লাহ দেন নাই? সব দিয়েছে। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে। মালয়েশিয়ায় গেলাম, আব্দুল মমিন নাম, কুমিল্লায় বাড়ি। বন্ধুটার হাতটা চেপে ধরলাম, এই জায়গায় কবজির কাছে হাত ধরার সঙ্গে সঙ্গে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? কেঁদে উঠে বলে, বন্ধু দুটা কিডনি আমার নাই। প্রচুর টাকার মালিক। বলতেছে, ভাই সব সম্পত্তি আল্লাহ আমার থেকে নিয়ে নিত, আমার দুটা কিডনি যদি ফেরত দিত আমি তাতেও খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিডনির ওজন দিয়েছেন 200-400 গ্রাম। আর ডায়ালিসিস মেশিনটা যে মানুষ তৈরি করেছে তার ওজন হলো 100 কেজি। 100 কেজি দিয়েও কাজ হয় না। ওই ডায়ালিসিস দিয়ে কমপ্লিট হয় না। বান্দার জন্য যে কিডনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ডাবল করে দিয়েছেন। দুটা কিডনি দিয়েছেন, একটা দিয়েও বাঁচে, একটা চোখ দিয়েও বাঁচে, একটা কান দিয়েও বাঁচে। আল্লাহ পাক ডাবল করে দিলেন। হঠাৎ করে যদি তোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর একটা অংশ দিয়ে যেন তুই পৃথিবীতে বেঁচে থেকে আমার নামের জিকির করতে পারিস। সুবহানাল্লাহ। মানুষ বানাইছে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন 100 কেজি, আর আল্লাহ দিয়েছেন 200 গ্রাম। 200 গ্রামে জিপ সেকআপটা দিয়েছেন, এর হাত ধারে কাছেও যাবে না। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠালাম, এখন কিডনি দেবো না, পরে আসমান থেকে পাঠায় দেবো 100 কেজি, 200 কেজি। ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, ব্যালেন্স করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা মানুষকে পালেন না, এরকম করে সকল প্রাণীকে পালেন। আশেপাশে বিল ঝিল আছে না নাই? ব্রাহ্মণবাড়িতে বিল ঝিল কম না বেশি? অতিথি পাখি কি আসে নাকি? আসে না? আসে না? অতিথি পাখি কোন সময় আসে? শীতকালে আসে। আপনার আশেপাশের বিলগুলোতে আসে।
হাকালুকি বিল, চলন বিল, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, কুতুবদিয়া, মহেশখালী, যত দ্বীপগুলো আছে সমস্ত দ্বীপাঞ্চলে অতিথি পাখিগুলো আসে 40,000 কিলোমিটার দূর থেকে পাসপোর্ট নিয়ে আসে। কোন ইমিগ্রেশন নাই, কোন ফিঙ্গারপ্রিন্ট নাই, কোন প্রিন্ট নাই। 40,000 কিলোমিটার দূর থেকে যে আসলো, কে তাকে আসতে বললো? কে তাকে বিদিল? ওয়াওহা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জের পাখিগুলোকে বলেন, যেহেতু এখানে -20 -24 হয়ে গেছে, কোনো তাপমাত্রা নাই, তোর রক্তগুলো জমাট বেঁধে তুই মারা যাবি পাখিরা, তুই আমার মাখলুক, তোর বাঁচার দরকার। আমি তোকে তোর চোখের ভিতরে প্রোটিন দিলাম, ক্রিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে বলছেন পাখি তুই চলে যা, তোকে জিপিএস লাগায় দিলাম, এই লাইনে এই রুটে চলে যাবি, বাংলাদেশের হাকালুকি বিলে গিয়ে 6 মাস থেকে আসবে, এরপরে দেশে ফিরবি, ওই সময় গরমকাল চলে আসবে, তোর জীবন আর বিপন্ন হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাআলা আমার আল্লাহ। একটা পাখি কত উন্নত জীবন তার, কোন হাওয়া নাই, কোন মারামারি নাই, কোন হরতাল নাই, কোন খুন খারাপি নাই। একটা পাখি কত সুন্দর করে চলাফেরা করে, তার কোনো খাদ্য গুদাম নাই, কোনো গন্ডগোল নাই, কি সুন্দর তার বাসা। বলুন তো পাখির জীবনযাত্রা উন্নত না আমার জীবনযাত্রা উন্নত? পাখির জীবনযাত্রা উন্নত। ঢাকা এয়ারপোর্টে যেতে কিন্তু লাগে 8 ঘন্টা 12 ঘন্টা, কি ঠিক আছে নাকি? আর পাখি চলে কোন লাইনে? আকাশে। এবং এয়ারপোর্টও লাগে না, যেখানে নামবে সেটাই এয়ারপোর্ট। ল্যান্ডিং ফ্লাইং ইজি একদম। আল্লাহু আকবার বলেন, কি সুন্দর করে চলছে। আচ্ছা বলেন তো পাখি উন্নত না বিমান উন্নত? বলেন বলেন বলেন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন বলেন বলেন, পাখি থেকে বিমান। প্যারেগ্রিন ফ্যালকন একটা পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন, যেটা আকাশে ওড়ে, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। একটা বিমান ওড়ে 500, 550, 600 কিলোমিটার বেগে, একটা পাখি ওড়ে আকাশে 400 কিলোমিটার বেগে, প্যারেগ্রিন ফ্যালকন। তার তো লাঞ্চ ফেটে যাওয়ার কথা, কিন্তু লাঞ্চ কেন ফাটে না? কি প্রযুক্তি! ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে একটা হাড়ের শক্ত ট্যাপ লাগানো আছে। সেই ট্যাপটা লাগানোর কারণে যখন বাতাসটা আসে প্রবল বেগে, সেই বাতাসটা ট্যাপে লাগে, বাতাসের গতি কমে যায়, আস্তে করে সে তার লাঞ্চের মধ্যে বাতাস নিয়ে আবার সে বাতাস বাইরে বের করে দিয়ে সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলে। এই জাহাজের শক্ত ট্যাপটা লাগানো আছে, এই প্রযুক্তি সেম আজকের বিমানগুলোতে ওই পাখি থেকে নিয়ে বিমানে লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেক প্রাণী, প্রত্যেক পাখিগুলো আল্লাহর জিকির করে, নামাজও পড়ে। শুধু বান্দার মধ্যে সমস্যা। কিসের মধ্যে সমস্যা বলেন? বান্দার মধ্যে। মসজিদে যাই না। বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় মসজিদে কোন ওয়াক্তে? বলেন। বাড়িতে মানুষ বেশি থাকে কোন ওয়াক্তে বেশি? ফজর। কি করে? মেরাজে যায়। মেরাজে যায়, ঘুমের মধ্যে যায়, চলে যায়, নামাজ না। গুনে গুনে 5-6 জন বুড়া মসজিদে আসে। কে আসে? কিছু বুড়া চাচা মসজিদে আসে। যখন বলা হয় চাচা আপনি মসজিদে কেন? আপনি তো মাজুর, অসুস্থ মানুষ না আসলেও হতো। বাবা বুড়ি নাই, বুড়ি থাকলে আমি আসতাম না। বাস্তব। মসজিদ গুলো হাহাকার হয়ে থাকে, ভিতরে এসি লাগানো, টাইলস ওয়ালা মসজিদ, কি সুন্দর মসজিদ। মসজিদ গুলো পাকা পাকা, কিন্তু ইমান গুলো কাঁচা কাঁচা। আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা কাঁচা, ইমান ছিল পাকা পাকা। আমাদের মসজিদ পাকা দরকার আগে না ইমান পাকা দরকার আগে? ইমানটা পাকা হতে হবে। নামাজটা আমরা পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, 1 নম্বর হলো নফসকে শুদ্ধ করে ফেলো, তাকওয়া দিয়ে এটাকে বিশুদ্ধ করে তাকওয়ার পানিতে গোসল করায় ফেলো। হিংসা এনো না, অহংকার এনো না, পরশ্রীকাতরতা এনো না, অবৈধ কামনা বাসনা এনো না। নাম্বার 2 হলো আল্লাহর নামের জিকির করো। যে হৃদয়ে আল্লাহ থাকে না সেই হৃদয়ে তার নিজের জীবন কি পছন্দ করে না। মারাত্মক কথা কিন্তু।
যে যে হৃদয়ে আল্লাহ নাই সেই হৃদয়কে সেই ব্যক্তিও পছন্দ করে না। দেখেন আত্মহত্যা করে না, আত্মহত্যা করে না, সুইসাইড করে, আত্মহত্যা করে কখন? যখন তার মধ্যে কি থাকে না? জিকির থাকে না। কার জিকির থাকে না? আমি কি আলোচনা চালাবো? দুইজন করে নড়তেছেন কেন? কিন্তু বসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকলা কোথায়? মাইকলা একটু আওয়াজটা বাড়ায় রাখো আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি খুবই আনন্দিত, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনারা এত সুন্দর করে মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে বসে বসে কোরআনগুলো শুনছেন। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। সবার কিশোর নামাজ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ কইছে, মানে কালকে পড়বো ইনশাল্লাহ, হলো সামনের দিকে। আর যদি পড়া হয়ে যায় তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। ফজর পড়বো সবাই? সবাই কি ফজর পড়বো? যদি বলি ইনশাআল্লাহ। জানেন এই জাতি নামাজ পড়ে না, খুব দুঃখ লাগে। বিড়ি খায়, কি খায়? এত বিড়ি খায়। আচ্ছা বলেন তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? খুব বিড়ি খায়। বিড়ির গাছ দেখছেন কিনা জানি না, তামাকের গাছ, তামাকের গাছগুলো বেশি হয় এখন রংপুর, গ্রেটার রংপুরে, কুষ্টিয়া, মেহেরপুরের দিকে হয়, চিটাগাংয়ের, কক্সবাজারের ওই রামুখিয়া ওই দিকের কিছু অঞ্চলে এই তামাক গাছগুলো হয়। তামাক পাতাগুলো এত সজীব, একদম মানে সবুজ পাতা। তো আমি একদিন এক চাষিকে বললাম যে ভাই এত সুন্দর সজীব পাতা, এই পাতাগুলো তো জীবজন্তু মানে কি বলেন ছাগল টাগল খাওয়ার কথা, তো এগুলো বেড়া দেয় না কেন? বলে হুজুর কুত্তাও খায় না। তো বললাম ছাগল খায় না কেন? না মুখেই নেয় না। ছাগলও খায় না, বেড়াও খায় না, গরুও খায় না, মানুষ খায়। আমি আর কি কব বলেন? পান খান, পানের পাতা, মহেশখালীর পান, মিষ্টি পান, পান খান। বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, ঠোঁট লাল না হলে হয়? সময় কাটে না। পানের বাটা থাকে, বাটা নাকি কি বলে, বুড়া মানুষের সাথে বাটা মানায়, খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিম পরি রহমতুল্লাহ আলাইহি কেন নাই? এটাই তো সমস্যা, এটাই তো বেকার। আমরা অখাদ্য কুখাদ্য আমরা জিহ্বায় তুলব না। জোরে বলি ইনশাআল্লাহ। এটাই তো ইসলাম, এটাই তো ঈমান। হারামকে মাইনাস করে ফেলবো, হালালকে ঢুকায় ফেলবো, বাস। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাআম, হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। হারাম বাদ, হালাল গ্রহণ, জান্নাত পেয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের সূত্র কি বেশি কিছু নাকি? হারামকে বাদ দেবো, সেপারেশন, হারাম বাদ, হালাল ধরলাম, জান্নাত বুঝে নেব, শেষ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজের গুরুত্ব কি একটু মনে করলো, একটা ইতিহাস মনে করলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই শুনেছেন। এখন তো বাচ্চাদের 16 বছর কিন্তু এই ইসলামের এই কাহিনীগুলো শেখানো হয়নি, সিলেবাসের মধ্যে উল্টাপাল্টা করে ফেলেছিল। গোলাম মুস্তাফার একটা কবিতা ছিল, সেটাকে বাদ দিয়ে সে জায়গায় নিয়ে ঢুকেছিল হলো লাল গুরু। কি গুরু? লাল গুরু ঢুকেছে। এই জন্য অনেক ইতিহাস জানেন। ইসলামের খলিফা কয়জন বলেন তো? কয়জন খলিফা? 4 জন। এর মধ্যে 1 নম্বর, নাম্বার 2 ওমর, নাম্বার 3 উসমান, নাম্বার 4 সাইয়েদনা আলী। মোট কয়জন হলো? বহুদিন আগে এক মাহফিলে বললাম খলিফা ওমরকে চেনেন? যে সামনে থেকে এরকম একটা ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, ওদের ওরকম সালাত। তো বললাম তুমি 100 পাইছো। এই ওমর তো সেই ওমর নয়, এই ওমর হলো অর্ধ জাহানের শাসনকর্তা। তার যে এরিয়া ছিল এখন তো গোটা দুনিয়া জুড়ে 40টা রাষ্ট্র হয়েছে, সেই এরিয়াগুলো 40টা রাষ্ট্রের রূপ নিয়েছে। এত বড় এরিয়ার তিনি শাসনকর্তা ছিলেন।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেন। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিয়ে দাও এবং নবীজির মদিনা শহরে আমার মৃত্যুটা দিয়ে দাও। এই দোয়া তিনি প্রায় করতেন। কিন্তু জীবনের শেষ পড়ন্ত বেলায় যখন তার সময় শেষ হয়ে যাবে, যে সময় তিনি ইন্তেকাল করবেন, সেই সময়টা ছিল ইসলামের একটি সোনালী দিন। ওই সময় মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি শহীদ হবেন কেমনে? যুদ্ধই তো লাগবে না। কিন্তু প্রায়শই তিনি এই দোয়াটা করতেন, কিন্তু আল্লাহর দরবারে তার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। ফজর নামাজ পড়তে বের হয়েছেন মসজিদের দিকে। ফজর নামাজ পড়ার জন্য বের হলেন, কিন্তু খলিফা ওমর ফারুক নামাজ কি পড়াতেন না পড়তেন? বলেন, পড়তেন না পড়াতেন? আমার নবীজি নামাজ পড়তেন না পড়াতেন? তাহলে মুসলমান শাসকদের ইতিহাস হলো তারা পড়বেন না পড়াবেন? আমার দেশের সামনে আমরা শাসক দেখতে চাই যে শাসক নামাজ পড়বেন না পড়াবেন? বলেন, পড়বেন না পড়াবেন? আমরা এমন শাসক দেখতে চাই, যদি বলি ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা যত শাসক দেখেছি, পড়াইছে এরা পড়েছে, পড়ছে কিনা জানেন, বিড়ি খাইছে এটা ঠিক আছে, ঠোঁট থেকে টের পাওয়া যাবে, বাস্তব কথা। কেউ বাঁচবো না, আমরা সব চলে যাব। দুনিয়াটা ভালো হলে আখিরাতটা খুব ভালো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুনিয়াকে সাজাবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে সাজাবো বলেন? ঈমান দিয়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানোর জন্য বের হলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ইমামের মুসাল্লায় দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাত নামাজ পড়াইছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেছেন, এক আততায়ী এসে জালিম এসে ডান দিক থেকে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকাইয়া দিয়েছে। সতর্ক হলেন, তিনি দাঁড়ায় গেলেন। বুঝে ওঠার আগে আবার চাকু বের করে আবার তলপেটের দিকে দুটা আঘাত আবার করেছে। সেন্সলেস হয়ে গেছেন। বিষাক্ত চাকু ছুরিকাঘাত করা হলো। নামাজের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ তো শেষ হয় নাই, সালাম ফিরতে পারেন নাই, রুকুই শেষ হয় নাই, তার নামাজ আদায় হয় নাই। কয়েক ঘন্টা চলে গেল। সেন্স যখন ফিরে আসছে, তার চতুর্দিকে রক্তের সয়লাব। সামনের দিকে তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান আব্দুল ইবনে ওমর কান্দে। তিনি সেন্স ফিরে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? ওমরের দোয়া না কবুল হয়ে গেছে। আমি শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি। আব্দুল্লাহ চিন্তা করো না, টেনশন করো না, আমি মারা যাচ্ছি সাধারণ ভাবে নয়, শহীদের মর্যাদা নিয়ে। কারণ যে আমাকে আঘাত করেছে তার নাম হচ্ছে আবু লুলুদ মাজুসি। সে একজন অগ্নি পূজক, সে মুসলিম পরিবারের কেউ না, মুসলিম না সে। আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানি আনো। পানি যখন আনা হলো, এক গ্লাস পানি তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আব্দুল্লাহ কিসের পানি আনো তুমি? আব্বা আপনার তৃষ্ণা পাচ্ছে, আপনি পানি পান করুন। তিনি বলছেন, না রে না, বুকে কোনো তৃষ্ণা নাই, আমার হলো নামাজের তৃষ্ণা, নামাজ আমার এখনো হয় নাই, হুজুর পানি আনো। যেরকম সুবহানাল্লাহ। কিসের পানি? কি হয় নাই? আহত হয়েছেন কিসে? বলেন কিসের ভিতরে? সেন্স ফিরে তার নামাজ হয় নাই। এটাই হলো নামাজি, এটাই হলো ইমানদার। সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসো। ওযু বানালেন, ওযু বানায়া নামাজ পড়বেন কেমনে? বুড়ি তো বের হয়ে আছে, মুমূর্ষ অবস্থা, গামছা দিয়ে বাঁধলেন পেট। দাঁড়ায় নামাজ পড়ার চেষ্টা কোন ভাবে প্রপোজ যখন করেছে, আম্মা জানা এসে সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছে, হারে রক্তাক্ত শহীদের পথযাত্রী, আমাকে এমন প্রস্তাব দিয়ে ফেললে, এমন প্রস্তাবে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমার কবরের জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার ভাইরা, তাদের মূল লক্ষ্য ছিল আল্লাহর রিদা এবং আল্লাহর সন্তুষ্টি ছিল তাদের মূল লক্ষ্য। আমাকে আপনাকে যেতে হবে দুনিয়া ছেড়ে। এই জন্য আমার বন্ধুগণ, তিনটা কাজের মধ্যে সফলতা খুঁজে বের করবো আমরা। নাম্বার 1 হলো
নাফসকে শুদ্ধ করে ফেলবো। নাম্বার 2 হলো জিহ্বায় সর্বক্ষণ জিকির করব কার? নাম্বার 3 হলো সুন্দর করে আজান যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে ছুটে যাব কোথায়? মসজিদে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত